বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যেসব বড় পরিবর্তন হলো। এক মাস আগে আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অনেক অহংকারী মহিলা ছিলেন তিনি। 5ই আগস্টের ওই ঘটনায় 3 দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। জানাবো এক মাসে কি কি পরিবর্তন হলো বাংলাদেশে, বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ। এরপর জানিয়ে দিব, রাজধানীর আশুলিয়ায় শিল্পাঞ্চলে নাশকতার অভিযোগে গ্রেপ্তার 6। আশুলিয়া পোশাক কারখানা সহ শিল্পাঞ্চলে নাশকতাকারী সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক মাসুদুর রহমান। এদিকে বিতর্কিত দেওয়ানবাগীদের আস্তানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিতর্কিত দেওয়ানবাগী পীরের আস্তানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবারে জানাবো, বিএনপি আতঙ্কে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘরছাড়া সন্তানরাও। ছাত্র আন্দোলনে অভ্যুত্থানের পর গত 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর গোটা দেশের মতো পাবনার ভাঙ্গড়া উপজেলায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। কারণে আওয়ামী লীগের নেতাকর্মী সহ তাদের সন্তানরা পর্যন্ত ঘরছাড়া। এবারে জানাবো, বিলাসবহুল বাড়ি করেছেন চীন থেকে রাজমিস্ত্রি এনে। 800 একর জমির মালিক বান্দরবন জেলা চেয়ারম্যান। বান্দরবন জেলা পরিষদের চেয়ারম্যান কাশউল্লাহ বিগত 16 বছরের চেয়ারম্যানিতে এমন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি। নিয়োগ বদলি, টেন্ডার, জমি প্লট, বাণিজ্য থেকে শুরু করে বান্দরবন জেলা পরিষদের 28টি ন্যস্ত বিভাগের প্রত্যেকটি প্রকল্পের কাজে তাকে আগে পার্সেন্টেজ দিতে হতো। তা না হলে প্রকল্পের বিল আটকে রাখতেন দিনের পর দিন। এভাবে তিনি অবৈধ হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন। এভাবে প্রায় 1000 কোটি টাকার মালিক বনে গেছে চেয়ারম্যান কাশউল্লাহ। পুরো বান্দরবনে প্রায় 800 একর জমির সন্ধান পাওয়া গেছে। এ সমস্ত জমিগুলোর মালিক তার ছেলে মেয়ে এবং স্ত্রীদের নামে। সদর উপজেলার রামজাদি নামক স্থানে জমিসহ প্রায় 200 কোটি টাকা দামের বাড়ি নির্মাণ করেছেন চীন থেকে রাজমিস্ত্রি এনে। এর আগে 12ই আগস্ট দৈনিক যুগান্তরের অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে 720 কোটি টাকা লুট শিরোনামে বান্দরবন জেলা পরিষদের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকে একে একে বেরিয়ে আসে চেয়ারম্যানের যত সব অপকর্ম এবং সম্পদের বিবরণী। শেখ হাসিনা সরকারের আমলে এই চেয়ারম্যান অবৈধভাবে আয় করেছেন হাজার হাজার কোটি টাকা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থার মধ্য দিয়ে আগাম নির্বাচন শেষ হওয়ার প্রায় 2 মাস পর প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে বর্ষিয়ান রাজনীতিক মিশেল বার্নিয়ার নাম ঘোষণা করেছেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, 73 বছর বয়সী বার্নিয়ারের ইউরোপীয় ইউনিয়ন ইউএর সাবেক প্রধান ব্রেক্সিট মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। 2016 সাল থেকে 2019 সালের মধ্যে যুক্তরাজ্য সরকারের সাথে এক্সিট আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যেসব বড় পরিবর্তন হলো। এক মাস আগে আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই আগস্টের ওই ঘটনার 3 দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এই সরকারের হাতে গত 1 মাসে প্রশাসনের দীর্ঘপদে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে, যা এখনও চলমান। সেই সঙ্গে দেশের আর্থিক খাত বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসন। ব্যাংক খাত সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আলাদা কমিশন গঠনের। সেই সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে অনিয়ম, জালিয়াতি, ঋণ এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার। কর্মবিরতি এবং হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরেছে পুলিশ। পোশাক এবং লোগো পরিবর্তন সহ নানা সংস্কারের মাধ্যমে বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার কথা বলছেন নতুন সরকার। এদিকে হত্যা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা এবং
আওয়ামী লীগ আমলে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে হচ্ছে একের পর এক মামলা, হতে যাচ্ছে গ্রেপ্তার এবং অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এর বিপরীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাধিক মামলা সাজা বাতিল করা হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে কারাগারে বন্দী বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। সেই সঙ্গে জামিন দেওয়া হয়েছে জঙ্গি কার্যক্রম সহ গুরুতর মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে, যা নিয়ে আলোচনা করা হয়েছে। সব মিলিয়ে গত এক মাসে ঠিক কি ঘটেছে? গত 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন এলাকায় বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ওই সময় সারা দেশে 639টি থানার মধ্যে অন্তত 450টি আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পরে সহিংসতায় সারা দেশে পুলিশের কমপক্ষে 44 জন সদস্য নিহত হন বলে জানান কর্মকর্তারা। আশুলিয়া শিল্পাঞ্চলে নাশকতার অভিযোগে আটক 6। আশুলিয়ার পোশাক কারখানা সহ শিল্পাঞ্চলে নাশকতাকারী সন্দেহে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক মাসুদুর রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 6 জনকে আটক করা হয়। তারা জুট ব্যবসার প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীল করেছিলেন। অনুসন্ধান থেকে জানা যায় গাজীপুর শিল্পাঞ্চল স্বাভাবিক হলেও বিভিন্ন অজুহাতে অস্থিতিশীল করা হচ্ছিল। আশুলিয়া শিল্পাঞ্চল শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয়েছিল বহিরাগতদের। আটককৃতদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য অনুযায়ী শিল্পাঞ্চল অস্থিরতার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। বেতন বৈষম্য দিয়ে টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে অস্থিরতা তৈরি হয় পোশাক শিল্প খাতে। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরেও অস্থিরতার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরুর নির্দেশ দেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এরপর 6 জনকে আটক করা হয়েছে। বিতর্কিত দেয়ানবাগীর আস্তানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিতর্কিত দেয়ানবাগী পীরের আস্তানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ ফজরের নামাজের পর এই ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা যুগান্তরকে বলেন, ফজরের নামাজের পর একদল মুসল্লি ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনার অভিযোগে দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিল। এ সময় 2টি গরু ও 2টি মহিষ নিয়ে যান তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে বিতর্কিত দেয়ানবাগী পীরের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেন তার অনুসারীরা। এ সময় দেয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দিলে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে শুক্রবার ভোর আশেপাশের 10 থেকে 15 গ্রামের মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে দেয়ানবাগী পীরের আস্তানা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। প্রায় 30 বছর আগে দেয়ানবাগী পীর মাহবুবে খোদা ইসলাম নিয়ে নানা বক্তব্য দিয়ে বিতর্কিত হন। এ নিয়ে আলেম ওলামাদের মধ্যে তার বিরোধ সৃষ্টি হয়। সে সময় দেয়ানবাগী পীরের অনুসারীদের সঙ্গে এলাকাবাসী সহ মুসলিমদের সংঘর্ষ হয়। ওই সময় গুলিতে বেশ কয়েকজন নিহত হন। 2020 সালে বিতর্কিত দেয়ানবাগ পীর মারা যান। বিএনপি আতঙ্কে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘরছাড়া সন্তানেরা। ছাত্র আন্দোলন অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে পলায়নের পর গোটা দেশের মতো পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে আতঙ্কিত উপজেলা আওয়ামী লীগের নেতারা জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যান। এসব পরিবারের মেয়ে এবং শিশু ছাড়া মাধ্যমিক ও উপরের ছেলে শিক্ষার্থীরা আত্মগোপনে চলে যান। দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হলেও এদের ক্লাসে ফেরার পরিবেশ এখনো হয়নি পাবনার ভাঙ্গুড়ায়। ফলে সব শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। যুগান্তরের অনুসন্ধানে ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে। দীর্ঘদিন আওয়ামী লীগের দ্বারা জুলুম, নির্যাতন এবং এর শিকার হয়ে বিএনপির নেতাকর্মীরা চরম বিক্ষুব্ধ হয়ে আছেন। পাড়ায় মহল্লায় আওয়ামী লীগ নেতাদের শায়েস্তা করার তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় রয়েছে তাদের সন্তানদের নামও। সেই তালিকা বিএনপির একটি অংশ আত্মগোপনে থাকা আওয়ামী লীগ
লীগের নেতাদের পৌঁছে দিচ্ছে। এতে মহাসংকটে পড়েছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা। তাদের কাছে পাঠানো তালিকার সত্যতা যাচাই করতে না পারায় এলাকাতে ফিরতে পারছেন না তারা। আত্মগোপনে থাকা একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও এলাকায় ফিরতে বিএনপির নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের টাকার বিনিময়ে চুক্তি হচ্ছে বলে প্রচার করা হয়েছে। যেসব নেতারা এলাকায় রয়েছে তারা প্রচুর টাকা দিচ্ছে বিএনপি নেতাদের। উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় এবং মহাবিদ্যালয় খোঁজ নিয়ে জানা গেছে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া আওয়ামী লীগ নেতাদের সন্তানেরা এখন পর্যন্ত উপস্থিত হননি। আত্মগোপনে থাকা উপজেলা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী যুগান্তরকে জানান তার বাবা ছিলেন উপজেলা একটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। তার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছেন কলেজে তাকে প্রতিদিনই খোঁজা হয়। ভয়ে কলেজে ফিরতে পারছেন না তিনি। এই তালিকায় মাধ্যমিকের সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও রয়েছেন।